মুসলিমদের জনসংখ্যা বাড়ছে ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দেতে। স্বাধীনভাবেই সেখানকার মানুষ পবিত্র রমজান ও ঈদ পালনের সুযোগও পাচ্ছেন। আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ এই দেশটি এতটাই ছোট যে বাংলাদেশের রাজধানী ঢাকার মেট্রো রেলে করে প্রতিদিন গড়ে যত মানুষ যাতায়াত করে, দেশটির মোট সংখ্যাও প্রায় তার সমান। মাত্র 5.5 লাখেরও কম জনসংখ্যার দেশটি ফুটবল বিশ্বে আলোড়ন তুলেছে তড়িৎ গতিতে। তবে তার চেয়েও চমকপ্রদ সুন্দর তথ্য হলো দেশটিতে ক্রমান্বয়ে বাড়ছে মুসলিম জনসংখ্যা। শুধু যে বহিরাগতদের প্রবেশের ফলে মুসলিম জনসংখ্যা বাড়ছে তা নয়, দেশটির অনেকেই ইসলামের সুশীতল ছায়াতলে খুঁজে পাচ্ছে জীবনের উদ্দেশ্য, খুঁজে পাচ্ছে শান্তি। ফলে সেখানে গড়ে উঠছে দৃষ্টিনন্দন মসজিদ, দৃশ্যমান হচ্ছে ইসলামিক সংস্কৃতির কিছু কিছু। পবিত্র ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, রমজান কিংবা অন্যান্য ধর্মীয় উৎসব পালনেও কোনো বাধার মুখোমুখি হতে হয় না দেশটার। ফলে শান্তিপূর্ণ ও বৈষম্যহীনভাবেই সেখানে কাটছে মানুষের জীবন। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। সম্প্রতি বিশ্ব মঞ্চেও বড় বড় রাঘব বোয়ালদের ধরাশায়ী করে নিজেদেরকে এখনও টিকিয়ে রেখেছে টুর্নামেন্টে। পরবর্তী প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসিদের বিপক্ষে ম্যাচে নামার আগে দলটাকে তাই কুর্নিশ করতেই হয়, হালকাভাবে নেয়ার কোনো সুযোগও থাকছে না। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে বিশ্ব মঞ্চে এতদিনে বেশ ভালোভাবেই করেছেন হৃদয় জয়। তবে ট্রফি জয় তো সবারই স্বপ্ন, যদিও পথটা ভীষণ দুর্গম। তবে টুর্নামেন্টে দলটা কত দূর এগোয় সেটাই যেন এখন বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রবিন্দু। KM রাফিন, নিউজ 24।